আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দশম অধ্যায় টাইপ 6 এর কোশ্চেন আলোচনা করব। তো আমাদের দশম অধ্যায় টাইপ 6 এর বিষয়টা হচ্ছে কি ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। তো দেখো ওআইসি থেকে আমাদের কি কি কোশ্চেন আছে আমরা একটু দেখি। প্রথমে আমাদের হচ্ছে 69 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি, দেখো ওআইসি এর ফুল মিনিং কি। তো দেখো আমরা জানি যে ওআইসি এর ফুল মিনিং হচ্ছে ক নম্বর কি বলতেছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। 2 নম্বর বলছে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। 3 নম্বর অর্গানাইজেশন অফ ইসলামিক কমিউনিটি নাকি অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি। তো আমরা জানি যে দেখো ওআইসি এর পুনরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। কি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এরপর 70 নম্বর, বিশ্বের সব মুসলিম রাষ্ট্র কোন সংস্থার সদস্য। আমরা জানি বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ওআইসির সদস্য সংখ্যা কি ওআইসির সদস্য। এরপর আমাদের হচ্ছে 71 নম্বর কোশ্চেনটা দেখো। 71 নম্বর বলতেছে যে গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি কোন সংস্থায় আর্থিক সহায়তা প্রতিষ্ঠায় এবং পরিচালিত হচ্ছে। তো আমরা জানি যে গাজীপুরে যে ইসলামিক ইউনিভার্সিটি আছে এটা মূলত ওআইসি, দেখো ওআইসির প্রতিষ্ঠিত পরিচালিত হচ্ছে। এরপর 72 নম্বর, ওআইসি কেন গঠন করা হয়। দেখো ওআইসি গঠন করা হয় কেন, শ্রেণী বৈষম্য বিলোপের জন্য, দারিদ্র্য নিরসনের জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য নাকি ইসলামিক বন্ধন ও সংহতি রক্ষার জন্য। তো আমরা জানি যে মূলত ইসলামী বন্ধন ও সংহতি রক্ষার জন্য কি এই যে ওআইসিটা গঠন করা হয়েছিল। এরপর 73 নম্বর কোশ্চেনটা কি, 73 নম্বর হচ্ছে যে মুসলিম নেতৃবৃন্দ ওআইসি কেন গঠন করেছিলেন। ক নম্বর বলছে প্রযুক্তিগত সহায়তার জন্য, বিজ্ঞান ও গবেষণার জন্য, ঐক্য ও সংহতি দৃঢ় করার জন্য, সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য। আমরা জানি যে ঐক্য ও সংহতি দৃঢ় করার জন্য কি। এরপর আমাদের 74 নম্বর কোশ্চেনটা বলতেছে যে ওআইসির সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের ফলাফল কোনটি। দেখো কোনটি এর ফলে ক নম্বর বলতেছে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, সামরিক সহায়তা প্রাপ্তি, সকল প্রত্ন নিদর্শন সংরক্ষণের সহায়তা প্রাপ্তি নাকি জনশক্তি রপ্তানির হার বৃদ্ধি। তো আমরা বলতেছি যে ওআইসির সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের ফলাফলের ফলে বুঝতে পারতেছি যে জনশক্তি রপ্তানি হার বৃদ্ধি পেয়েছে ইসলামিক রাষ্ট্রগুলোতে দেখবা। এরপর 75 নম্বর কোশ্চেন কি, যে 75 নম্বর কোশ্চেন বলতেছে যে ওআইসি এর ক্ষেত্রে প্রযোজ্য 1 নম্বর ইসলামিক ভ্রাতৃত্ব ও সংহতি জোরদার করা, 2 নম্বর বর্ণ বৈষম্যবাদ ও উপনিবেশবাদ বিলোপ করা, 3 নম্বর মুসলিমদের মর্যাদা রক্ষা করা। তো দেখো এখানে কি আমরা বলতেছি যে ওআইসির ক্ষেত্রে ওআইসি এই 3টা কাজই করে থাকে, বর্ণ বৈষম্য উপনিবেশবাদ বিলোপ করে, তার মানে কি 1, 2 এবং 3 কাজ করে থাকে। এরপর হচ্ছে 76 নম্বর কি, যে ওআইসি গঠিত হয় কত সালে। দেখো ওআইসি গঠিত হয় আমরা জানি যে ওআইসি গঠিত হয়েছিল মূলত 1969 সালে। কত সালে, 1969 সালে। 77 নম্বর, ওআইসি সদর দপ্তর কোথায় অবস্থিত। তো আমরা জানি যে ওআইসি সদর দপ্তর জাকার্তা না, তেহরান না, কায়রো না, এটা মূলত জেদ্দায় কি জেদ্দায় অবস্থিত, সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। এরপর আমাদের 78 নম্বর, বর্তমানে ওআইসি সদস্য সংখ্যা কতজন। কি বর্তমানে ওআইসি সদস্য সংখ্যা কতজন, 8, 53, 15 নাকি 57। তো আমরা জানি যে বর্তমানে ওআইসি সদস্য সংখ্যা মূলত 57 জন। কতজন, 57 জন। এরপর আমাদের 79 নম্বর কোশ্চেনটা কি, 79 নম্বর বলতেছে যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংগঠনের নাম কি। দেখো আমরা জানি যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংগঠনের নাম হচ্ছে ওআইসি। কি ওআইসি। এরপর 80 নম্বর, যে বাংলাদেশ ওআইসি সদস্যপদ লাভ করে কত সালে। কি বাংলাদেশ ওআইসি সদস্যপদ লাভ করে কত, 1972, 74, 73 নাকি হচ্ছে 75। বাংলাদেশ ওআইসি সদস্যপদ লাভ করে মূলত 1974 সালে। কত সালে, 1974 সালে। এরপর আমাদের 81 নম্বর কোশ্চেনটা, 81 নম্বর বলতেছে যে নিচের কোন প্রতিষ্ঠানটি ওআইসির আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে। আমরা জানি যে এটা কি ইসলামিক ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। দেখো বাংলাদেশ উইমেন্স ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। দেখো এই যে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এটা হচ্ছে আমাদের কি গাজীপুরে অবস্থিত, ঠিক আছে। তো এই গাজীপুরে সম্পূর্ণ ওআইসি সহায়তায় প্রতিষ্ঠিত এবং পরিচালিত হচ্ছে। এরপর আমাদের 82 নম্বর কোশ্চেন, 82 নম্বর কি, যে বাংলাদেশ ওআইসি সদস্য হিসেবে কি হয়, মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি করছে, কলম্বো পরিকল্পনা কি সদস্য হয়েছে, দারিদ্র্য বিমোচনের কাজ করছে, শান্তিরক্ষা ভূমিকায় কাজ করছে। আমরা জানি যে দেখো যে বাংলাদেশ ওআইসি সদস্য হিসেবে কাজ করছে মূলত মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি করছে হিসেবে কি, যে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি করছে। দেখো মধ্যপ্রাচ্যের প্রায় সকল কান্ট্রি দেখবা যে প্রায় বেশিরভাগ কান্ট্রি হচ্ছে আমাদের যে ইসলামিক কান্ট্রি। এরপর 83 নম্বর কোশ্চেনটা, যে ওআইসির সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের ফলাফল হচ্ছে কি। 1 নম্বর আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে, 2 নম্বর কি
জনশক্তি রপ্তানি হার বৃদ্ধি, 3 নম্বর ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণে আর্থিক সহায়তা প্রাপ্তি। দেখো কি যে আমরা বলতেছি এক্ষেত্রে ওআইসির সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের ফলাফল এই যে এই তিনটায় ফুটে উঠেছে, কি 1, 2 এবং 3, তার মানে কি ঘ আনসার। এরপর আমাদের একটা অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদটি পরে 84 এবং 85 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলতেছে একটি আন্তর্জাতিক সংস্থা, উক্ত সংস্থা বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র স্বার্থ রক্ষায় কাজ করে, এটি সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। তো আমরা বুঝতে পারতেছি এটা কোন সংস্থা, এটা সার্ক না, ইউ না, ইউএনও না, এটা মূলত ওআইসি। কি ওআইসি এটা। উক্ত সংস্থাটি কি 1 নম্বর সদস্য রাষ্ট্রগুলো সংহতি জোরদার করে, অবশ্যই 2 নম্বর বর্ণ বৈষম্য বিলোপ করে, 3 নম্বর সদস্য রাষ্ট্রের মর্যাদা রক্ষায় সহায়তা করে। তো এখানে বুঝতে পারতেছি এখানে কি তারা 3টা কাজই করে, তার মানে 1, 2 এবং 3 আনসার। এরপর আমাদের হচ্ছে একটি নিচের ছকটি দেখে 86 এবং 87 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। দেখো যে সদস্য সংখ্যা 57 জন, 1969 সালে প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর জেদ্দায়, তার মানে বুঝতে পারতেছি এটা হচ্ছে কি ওআইসি। কি ওআইসি বলতেছে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে, এটা আছে কি বুঝতে পারতেছি ওআইসি। ওআইসি উক্ত সংস্থাটির উদ্দেশ্য কি, ইসলামিক ভ্রাতৃত্ব সংহতি প্রতিষ্ঠা করা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, নাকি 3 নম্বর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। এখানে আমরা জানি, দেখো এখানে বলতেছে যে উক্ত সংস্থাটির উদ্দেশ্য এখানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। আচ্ছা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা তো আমাদের হচ্ছে জাতিসংঘের কাজ, তাই না? কিসের কাজ? জাতিসংঘের কাজ। এখানে কি জাতিসংঘের কাজ? তাহলে আমরা বলতেছি যে দেখো ইসলামী ভ্রাতৃত্ব সংহতি প্রতিষ্ঠা করা এবং কি 3 নম্বর উক্ত সদস্য রাষ্ট্রের মধ্যে কি সামাজিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা, মানে কি 1 এবং 3 আছে আমাদের খতে। এরপর আমাদের 88 নম্বর কোশ্চেন। তো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের সকল এমসিকিউ শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।